हेलो फ्रेंड्स, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। রোজকার মতন আবার চলে আসলাম আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে কি সেটা কিন্তু তোমরা থাম্বনেল দেখেই বুঝতে পারছো। আমার এই ভিডিওটা তোমরা যে যেখান থেকে দেখছো তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা রইলো। ভিডিওটা দেখার পরে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তাহলে চলো কীভাবে এই গ্রাউন্ডটা বানাবো, এই শাড়িটা কেটে সেটাই কিন্তু আজ তোমাদের দেখাবো। আর পুরো কিন্তু মনোযোগ দিয়ে দেখবে, A to Z কিন্তু আমি ঠিক পয়েন্ট পয়েন্ট জায়গাগুলো তোমাদের বলে দেবো। যারা নতুন তারা কিন্তু এই ভিডিওটা দেখার পরে তোমাদের আর কোনো অসুবিধা হবে না। আর এটা হ্যাঁ, স্কিপ করে কিন্তু একদমই যাবে না, কেননা স্কিপ করে গেলে তোমরা কিন্তু একদমই বুঝতে পারবে না। তাহলে চলো পুরো ভিডিওটা দেখতে থাকবে মনোযোগ দিয়ে, দেখার পরে লাইক কমেন্ট করবে, শেয়ার করবে। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আমার পাশে থাকবে। তাহলে চলো আমার ভিডিওটা শুরু করা যাক। দেখো এটা প্রথমে কি করতে হবে বলো তো। আমার হচ্ছে যেহেতু এটা আমি একটা গ্রাউন্ড বানাবো তাই জন্য আমি এই লাইলেনটা কিন্তু অনেকটাই নিয়ে নিয়েছি। আর দেখো আমি যে দিকটা দাঁড়িয়ে আছি কিভাবে কিন্তু আমি ভাঁজ করছি, দেখো তোমরা কিন্তু এই ভাঁজ করার ব্যাপারটাও কিন্তু ভালোভাবে জেনে নিতে হবে। আর এটা দেখো 4 ভাঁজ করে নিলাম। 4 ভাঁজেরই এটা কাটিং করতে হবে। তোমরা যদি গ্রাউন্ড কাটিং করো বা মানে কামিজ কাটিং করো, যাই করো না কেন 4 ভাঁজ করতে হবে। শুধু ব্লাউজের বেলায় 2 ভাঁজ করতে হবে, সামন পার্ট পেছন পার্ট কাটতে হবে। এটা যেহেতু আমি গ্রাউন্ড করছি তাই 4 ভাঁজ করে নিয়েছি। দেখো এটা হচ্ছে, দেখো আমি কুচি দেওয়ার জন্য 12 ইঞ্চি রেখেছি, আর হচ্ছে 51 লং হয়েছে 51, তাই তা থেকে 12 মাইনাস করলে কত হবে না আমার 39। আমি 39 আমি এখানে পুরো দাগ দিয়ে দিচ্ছি লংটায়। এবারে লংয়ের দাগ দিয়ে এবার যেইভাবে আর কি একটা কামিজ করে, যেভাবে একটা কামিজ করে সেইভাবে কিন্তু সেমভাবে কিন্তু আমি দাগগুলো দিয়ে দিচ্ছি। দেখো এবারে দেওয়ার পরে কি বলো তো, আমি মোহরার দিকে চলে আসবো। মোহরা আমি 6 নেব, আর এদিকে পয়েন্টে আমি 6 নিয়ে নেবো। আর এদিকে দেখো আমি 3 3 করে দাগ দিলাম। এটা যেহেতু গ্রাউন্ড হবে তাই জন্য 3 নিলাম। ব্লাউজ হলে 2.5 নিতে পারো, আবার বোর্ডনিক হলে তখন 3 নেবে। আমি এটা একটু বোর্ডনিকেরই মতন করব তাই 3 নিলাম। এবার তোমাদের যা কোমর হবে, চেস্ট হবে, সব যেভাবে আমি তোমাদের দেখাই 4 ভাগের 1 ভাগ নেবে, 1.5 ইঞ্চি করে সেলাই নিয়ে নেবে। দেখো সেমভাবে কিন্তু এই দাগগুলো দিয়ে দেবে। এটা একদমই সোজা, যেভাবে আর কি কামিজ কাটিং করে সেমভাবে কিন্তু কাটিংটা করে নেবে। নেওয়ার পরে দেখো এই দিকটা কিন্তু 1/2 ইঞ্চি ওপর থেকে এটা শেপ দেবে, কেননা নালে নিচের দিকে ঝুলে থাকবে। আর বগলটা যেমন দেয় 1.5 ইঞ্চি দিয়ে শেপ দিয়ে একবার তোমরা ফিতে দিয়ে মেপে নেবে। নেওয়ার পরে দেখো এবার এটা কাটিংটা করে নেবে। খুব সোজা আর খুব তাড়াতাড়িও হয়ে যায়। আর দেখলে তো কেমন, থাম্বনেল দেখেই বুঝতে পারছো যে গ্রাউন্ডটা কেমন হয়েছে, কত সুন্দর হয়েছে। দেখো এই নিচের দিকে এটা বাদ বাকি কাপড়টা কিন্তু কেটে দেবে। এবারে যে আমি যে ডিজাইনটা করবো পেছন পাট আর সামন পাট, দেখো পেছন পাটে আমি 3 নিয়েছি আর সামন পাটে আমি 5.5 নিয়েছি। নেওয়ার পরে দেখো এইগুলো একটু দাগ দিয়ে দেবো। আর হচ্ছে পেছন পাটে আমি একটু বোর্ডনিকের মতন দেবো শেপটা, তোমরা চাইলে আরও ডিপও করতে পারো। আর নিচের দিকে দেখো আমি একটু কোণ করব, এই যে এইভাবে কিন্তু করলাম। তোমরা যদি অন্য কিছু ভাবে করতে চাও সেটা করতে পারো। আমি পেছন পাটটা কেটে নিলাম, নিয়ে কিন্তু আমি সরিয়ে দিলাম। দেওয়ার পরে দেখো এবার আমি সামন পাটটা কাটবো। আর এতে কিন্তু আমি টেকিংটা দেব না। এবার এটা আমি সামন পাটটা কেটে নিচ্ছি। দেখো এইভাবে কিন্তু সামন পাটটা কেটে নেবে। ব্যাস হয়ে গেল। এবার সামনের ডিজাইনটা দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে না। এবারে সামন পাটে কিন্তু আমাকে তালপাট কাটিংটা দিতে হবে, সেটা কিন্তু তোমরা জানো সব ক্ষেত্রেই দেওয়া হয়। আর সেই জন্য আমি সামন পাটের তালপাট কাটিংটা দিয়ে দিলাম, নালে আমি পরে দিতে গেলে ভুলে যাব। তো এইভাবে কিন্তু তোমরা কাজগুলো করবে। দেখো এবারে কিন্তু আমাকে কি করতে হবে বলো তো, এবারে মেন কাপড়ে বসাতে হবে। আর যেহেতু এটা শাড়িটাকে ভালো করে ঠিকঠাক করে নিতে হবে, নালে কিন্তু হবে না। এবারে দেখো আমি মেন কাপড়ের ওপরে কিন্তু লাইলেনটা বসিয়ে দিয়েছি। এবারে কিন্তু সব জায়গায় কিন্তু পিনগুলো মারতে হবে। দেখো এবার পুরো জায়গায় কিন্তু পিনগুলো মেরে নিতে হবে, নাহলে কিন্তু কাপড় সরে যাবে। সেই জন্য এবার পিনগুলো মেরে নেওয়ার পরে তুমি কাপড়টা এবার কাঁচি দিয়ে বাদ বাকি কাপড়টা কেটে দেবে।
আমি কিন্তু তোমাদের একদম সব কিন্তু A to Z দেখাচ্ছি, একদম কিন্তু এটা মিস করবে না আর স্কিপ করে কিন্তু যাবে না, তাহলে কিন্তু বুঝতে পারবে না। দেখো আমি দুটো লাইলিন বসিয়ে নেওয়ার পরে এটা আমার হাতা কাটিং তো তোমাদের আমি অনেক ভিডিও দিয়েছি, আর এটা যেহেতু ছোট আছে আমি তাই কাপড়ও জোর দিয়েছি। তোমরা চাইলে কমেন্ট করলে আমি আবার দেখাবো। এবারে দেখো এটা আমি নিচে যে কুচিটা দেবো সেই কাপড়টা নিয়েছি। এবার আমার যেহেতু আমি 12 ইঞ্চি কুচির জন্য রেখেছিলাম, সেই 12 ইঞ্চিতে আমি কিন্তু দাগটা দিয়ে দেব। দেখো আমি 51 মোট হচ্ছে, লং হয়েছে 51, এবার তা থেকে আমি 12 মাইনাস করে আমার 39 হয়েছিল, ঠিক তো? তাই জন্য 12টা আমি এই কুচির জন্য, এবার এখানে আমি এই কালারটা দেব বলে আমি এই কালারটা থেকে আমি 12 ইঞ্চি দাগ দিয়ে কিন্তু আমি কাপড়টা কেটে নিচ্ছি। তোমরা চাইলে 13ও রাখতে পারো, 14ও রাখতে পারো, আমি 12 রাখলাম। তোমরা কিন্তু তোমাদের মতন করে তোমরা কুচিটা রাখবে, তাহলে কুচিটা যতটা রাখবে সেই হিসাবেই কিন্তু মেন কাপড়টা মাইনাস করবে, বুঝতে পারলে? দেখো আমার কুচির জন্য এটা কাপড়টাও কাটা হয়ে গেছে। এবার আমি এগুলো সেলাই দেব। এই যে প্রথমে তোমরা তো জানো যে কোনো জিনিসে আগে গলাপট্টিগুলো বা গলার সেলাইটা দিয়ে দিতে হবে, তাই আমি এইগুলো মেশিনে দিয়ে দেবো। চলো, তোমরা কিন্তু সুন্দর করে কাজ করবে আর প্রত্যেকটা কাজ কিন্তু নিখুঁতভাবে করবে। আর একটা সবথেকে বড় কথা হলো কি, যে ফিতে দিয়ে তোমরা সবসময় মেপে কাজটা করবে। কাস্টমারের যা মাপ থাকবে সেইগুলো মেপে কিন্তু কাজগুলো করবে, দেখবে একদম কিন্তু পারফেক্ট হবে, সুন্দর হবে। আর আমাকে একজন কমেন্ট করেছে যে আমার নাকি মাপগুলো দেখে সে নাকি একটা ব্লাউজ বানিয়েছে। সত্যি তুমি একটু মনোযোগ দিয়ে দেখেছো বলেই পেরেছো। তোমরা এইভাবে কিন্তু দেখবে, পুরো ভিডিওটা দেখবে, তোমরা কিন্তু তাহলে বুঝতে পারবে। আর সব থেকে বড় কথা, একজনেরই ভিডিও দেখে টার্গেট করবে। তোমরা কিন্তু সবাইয়ের ভিডিও দেখো, ঠিক আছে, কিন্তু টার্গেটটা কিন্তু একজনেরই রাখবে, তাহলে কিন্তু বুঝতে পারবে। কিন্তু সবাইয়ের ভিডিও দেখে কাটিং করতে যেও না, তাহলে কিন্তু তোমরা গুলিয়ে ফেলবে আর কাটিংটাও ঠিকঠাক হবে না। দেখো এবার কিন্তু আমি সেলাইটা দেওয়ার পরে দেখো একটু করে কাটিং দিয়ে আমি কিন্তু এটা উল্টে নেব। এবারে যেভাবে আর কি হয়, চাপ সেলাই দেওয়া হবে আর হচ্ছে ধারে গোটাটা রানিং সেলাইটা দিয়ে দেবো, যাতে কাপড়টা না সরে যায়। একদিন ভিডিও দেখার পরে আবার 2-4 দিন পরে দেখবে, তাহলে কিন্তু বুঝতে পারবে না। প্রতিদিন আমি ঠিক 2টো বাজতে ভিডিও দিই, তোমরা কিন্তু ঠিক 2টো বাজতে ভিডিওগুলো দেখো আর কমেন্ট করো কোথায় কোথায় অসুবিধা হচ্ছে। আমি তো সবাই মানে কমেন্টের উত্তর দিই, তাই জন্য বলছি যে তোমরা কমেন্ট করবে, আমি সব উত্তর দেব। আর কিভাবে করতে হবে আমি সব ভিডিওর মাধ্যমে বলে দেব, তোমরা কিন্তু দেখে নেবে। দেখো এবারে কিন্তু আমি পুরো ধারটা সেলাইটা দিয়ে দেবো, যাতে কাপড়টা সরে না যায়। তোমরা কিন্তু এই পুরো ধারগুলো সেলাই দিয়ে দেবে, একদম A to Z, কোথাও কিন্তু একটুকু বাকি রাখবে না। কেননা কাপড় সরে গেলে তোমার মাপটাও কিন্তু এদিক ওদিক হয়ে যাবে, আর মানে জামাটাও ভালো হবে না, কামিজটা। তোমাদের এত কমেন্ট, এত ভালোবাসায় আমি কিন্তু এত তোমাদের ডিজাইন দেখাতে পারছি। আমি আরও ডিজাইন দেখাবো, বাচ্চাদেরও কিভাবে করতে হয় সব মাপটাই আমি তোমাদের দেখাবো। আর একজন কমেন্ট করেছে যে বডি মেজারমেন্ট দেখাতে, আমি নিশ্চয়ই দেখাবো। তোমরা কিন্তু আমার ভিডিওগুলো দেখো, যে এত কমেন্ট করো, আমার খুব ভালো লাগে। আর তোমাদের কিন্তু যা তোমরা বলছো, যা দেখতে চাইছো, আমি সবটাই কিন্তু তোমাদের করে দেখাবো, ঠিক আছে? তোমরা শুধু মনোযোগ দিয়ে দেখবে আর অনেক কমেন্ট করবে। দেখো এটাকে আমি ভালো করে সেলাই দিয়ে দিলাম। এবারে প্রত্যেকটা জায়গায় কিন্তু ঠিক করে দেখে নিতে হবে এটা ঠিকঠাক আমার আছে কিনা। তারপরে দেখো এই যে ঠিক করে নেওয়ার পরে আবার আমি কিন্তু এটা কিন্তু এবারে সেলাই দিতে হবে। যেহেতু আমার কাঁধগুলো মারতে হবে, তাই এইভাবেই কিন্তু তোমরা কাঁধগুলো ভালো করে মেরে নেবে। আর কিভাবে সেলাই করতে হয় তোমরা কিন্তু দেখিয়ে দিচ্ছি, মনোযোগ দিয়ে দেখবে। কাটিংটা তো দেখিয়ে দিলাম, দেওয়ার পরে এবার সেলাইটাও কিভাবে করতে হয় সবটাই কিন্তু তোমাদের দেখাচ্ছি। এইভাবে কিন্তু তোমরা করতে থাকো। আর দেখো আমি কিন্তু প্রত্যেকটা জায়গায় কিন্তু দেখো
ফিতে দিয়ে কিন্তু মেপে নিচ্ছি, যাতে আমার অসুবিধে না হয় আর কাস্টমারও না কিছু বলতে পারে। আর দেখো একবারই সেলাই হয়ে যাবে যদি মেপে করো, আর যদি মেপে না করো তাহলে কিন্তু তোমাদের বারবার সেলাই করতে হবে আর খুলতে হবে। তাই জন্য একদমই এই ভুলটা করবে না, তোমরা সবসময় ফিতে টেপ দিয়ে মেপে নেবে, নেওয়ার পরে কাস্টমারের যা মেজারমেন্ট থাকবে সেটাতে মেপে নেওয়ার পরে কিন্তু দাগ দিয়ে দেবে। এইভাবে করবে, দেখবে তোমাদের কোনোটাই আর অসুবিধা হবে না। দেখো আমি কিভাবে দাগগুলো দিয়ে দিলাম, এবার আমাকে এগুলো সেলাইটা দিয়ে দিতে হবে। আর হাতা কাটিংটা তোমরা তো জানো, আমি তোমাদের অনেক বলেছি বা বোর্ডেও আমি ড্রয়িং করে দেখিয়ে দিয়েছি কিভাবে হাতা কাটিং করতে হয়। একসাথে যদি আমি সবটা দেখাই ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে, তাহলে যেইগুলো মেন দরকার সেইগুলো তো দেখিয়ে দিচ্ছি, তাহলে আর কোনো অসুবিধা হবে না। এইভাবে কিন্তু সাইডগুলো ভালো করে সেলাই দিয়ে দেবে, একবার সেলাই দেবে না, কেননা দুবার করে তোমরা দিয়ে দেবে যাতে কাস্টমার খুশি হয়ে যায়। একটা সেলাই দেওয়া ঠিক নয়। দেখো এই যে আমি সেলাইটা দিয়ে দিলাম, দেখো দিয়ে দেওয়ার পরে দেখো এটা পুরো কিন্তু একদম পারফেক্ট হয়ে গেছে, তাই না? এইটা পারফেক্ট হয়ে গেছে। এবার আমি এই যে কুঁচটা দিয়ে দেবো, আর কুঁচটা কিভাবে দেবো সেটা দেখো, এইভাবে কিন্তু তোমরা কুঁচটা দেবে। কাপড়টা যে যতটা বড় হবে সেই হিসাবে কিন্তু কুঁচটা দেবে, তাহলে কিন্তু ভালো হবে। আমি এখানে কুঁচটা দিচ্ছি, দেখো যেভাবে আর কি কুঁচিটা দেওয়ার দরকার সেমভাবে কিন্তু দিচ্ছি। কিন্তু যা কুঁচি দেবে এক মাপে দেবে, কিন্তু ছোট বড় করবে না আর এদিক ওদিক করবে না, বুঝতে পারলে? এইভাবে যদি কুঁচিটা তোমরা দাও তাহলে দেখতেও ভালো হবে, কিন্তু সেলাইটাও ভালো হবে, আর একদম কাস্টমার খুশি হয়ে যাবে। আর তোমাদের কিন্তু অনেক অর্ডার পাবে, যত কাজ সুন্দর করবে ভালো করবে তত কিন্তু অর্ডারটাও বেশি পাবে। আর এখন এইগুলো করছি, এরপরে কিন্তু আমি আর একদমই এইগুলো সময় পাবো না। দেখো আমি কুচিটা দিয়ে দিয়েছি, কুচিটা দেওয়ার পরে দেখো আমি দু ভাঁজ করে নিয়েছি, নেওয়ার পরে আমি এটা জামাটার উপরে ভালো করে মেপে নিচ্ছি যে ঠিকঠাক হলো কিনা। এইভাবে কিন্তু তোমরা কাজগুলো করবে, এই যে ঠিক করে দেখে নেবে। এটা কিন্তু আমার পুরো ঠিক হয়ে গেছে। দেখো এবার আমি ধার দিয়ে কিন্তু এই পিনগুলো মেরে নেব। এইভাবে পিনগুলো তোমরা মেরে নেবে, নিয়ে কাজটা করবে সুবিধা হবে, কেননা তোমরা যেহেতু নতুন, আর পিনগুলো না মারলে কিন্তু সরে যাবে, তখন কিন্তু একদিকে ছোট বড় হয়ে যাবে আর তখন অসুবিধা হবে। দেখো ওই দিকটাও কিন্তু সেমভাবে মেরে নেবে। এবারে কিন্তু সেলাইটা দিয়ে দিতে হবে, আর কতটা ভালো লাগছে সেটা কিন্তু তোমরা দেখে কমেন্ট করবে, আর কতটা বুঝতে পারছো তাও কমেন্ট করবে, ঠিক আছে? দেখো আমি কিন্তু এটা সেলাইটা দিয়ে দিয়েছি। এবারে আমি হাতাটা লাগাবো, এই যে এই হাতাগুলো আছে নেটের হাতাগুলো লাগাবো। আর যেহেতু আমাকে এগুলো জোর দিতে হয়েছে, কম নেটটা ছিল, তাই জন্য দেখো সাইডের ওইগুলো কাপড়টা দিয়ে আমি জোরটা দিয়ে দিয়েছি। তাহলে দেখতে পাচ্ছ কুচিটা কত পারফেক্ট হয়েছে, দেখো একদম সুন্দর হয়েছে না? যা হয়েছে কিন্তু এক মাপেরই কুচিটা হয়েছে, তোমরা কিন্তু এইভাবে কুচিগুলো দেবে। তাহলে চলো আজকের এই পর্যন্ত, নেক্সট ভিডিওয় দেখা হবে ঠিক 2টো বাজতে। তোমাদের কিন্তু সুস্থ থাকতে হবে আর ভালো থাকতে হবে, আর অনেক কমেন্ট করতে হবে। তাহলে আজকে আসি, টাটা।